নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। জলস্তর সামান্য কমলেও ঘাটালে বন্যা পরিস্থিতি। বালি পঞ্চায়েতের একাধিক জায়গায় জমা জলের সমস্যা। মশাবাহিত রোগ থেকে স্কুল পড়ুয়াদের রক্ষা করতে মানবিক সংগঠনের উদ্যোগ। রিপোর্টার্স ফোরাম অফ বেঙ্গলের অনুষ্ঠানে নক্ষত্র সমাবেশ। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক 34 জন ভারতীয় মৎস্যজীবী। আসানসোলের সবজি বাজারে টাস্ক ফোর্সের অভিযান। প্রয়াত ম্যারাথন দৌড়বাজ ফৌজা সিং। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। জলস্তর সামান্য কমলেও ঘাটালে বন্যা পরিস্থিতি। ঘাটালের নদীগুলিতে জলস্তর কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। সকাল থেকেই আকাশে ঘন মেঘ, দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে, যার ফলে নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে, যার ফলে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ঘাটালবাসীদের মধ্যে। স্থানীয় মানুষজন সন্ধ্যের আশঙ্কায় টানা বৃষ্টি যদি আরো কয়েকদিন ধরে চলে তবে ফের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গত মানুষদের রান্না করে খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। আমাদের বন্যার জল চারিদিকে রয়েছে, আবার জলস্তর নতুন করে বাড়ছে। এই যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, এর ফলেও জলস্তর বাড়ছে। বর্তমানে বাঁধা পয়েন্টে জল আবার নতুন করে বাড়তে শুরু করেছে, 13.85 আছে এখন। কিন্তু ঘাটালের জলটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আশা করা যাচ্ছে এই জল আরো বাড়তে পারবে, এই জলের পরিমাণ আরো বাড়বে। ঘাটালের জল চেষ্টা করছি আমরা মানুষের পাশে দাঁড়াতে। আমরা 12টি ত্রাণ শিবির খুলেছি, রান্না করা খাবার বিলি করা হচ্ছে, মেডিকেল ক্যাম্প চলছে, ত্রিপল চাল ইত্যাদি বিলি করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। যদি আর বৃষ্টি খুব বেশি না হয়, হয়তো খুব বড়সড় বন্যা হবে না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বালি পঞ্চায়েতের একাধিক জায়গায় জমা জলের সমস্যা। বালি গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় জল জমে আছে, তো কোথাও রাস্তার শোচনীয় অবস্থা। সোমবার করে আমি যাই, মানে এই রাস্তার জন্যই। এই রাস্তার জন্য। তারপরে কি আশ্বাস দেন হবে? ওই খালি বলে বলছে হ্যাঁ তোমাদের স্যাংশনের কাছে হবে ব্যাস, এই বক্তব্য ব্যাস। তারই মধ্যে 310 নম্বর পাটের একাধিক জায়গায় নোংরা দুর্গন্ধযুক্ত জল জমে আছে, আর যার থেকে ছড়াতে পারে নানান ধরনের রোগ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে জানিয়েও তবুও কোনো কাজের সুরাহা হয়নি। এই জমা জলের সমস্যাও মেটেনি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তারপরেও সেইভাবে কাজ হয়নি বলে অভিযোগ করছেন বাসিন্দারা। আপনার কি অসুবিধা হচ্ছে ঠাকুমা? আমার এখানে যেতে আসতে অসুবিধা হচ্ছে, জল পায়ে লাগছে, জল ডেঙিয়ে যেতে হচ্ছে। আপনি যাতায়াত করে পড়ে গেছি। হ্যাঁ, পড়েও গেছেন এই রাস্তায় পিছলের জন্য? হ্যাঁ, এখানে দুবার পড়েছি। এত পিছল? আর জল ভর্তি হয়ে যাচ্ছে, এই যে যেখানে সরকারের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে কোথাও জল জমতে দেবেন না, ঠিক সেই সময় 310 নম্বর পাটের একাধিক জায়গায় রাস্তার গলিতে জল জমে আছে এবং তা পরিষ্কার করার কোনো লক্ষণই নেই প্রশাসনের তরফ থেকে। তার ফলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষজন। তবে এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন এলাকার মানুষজন, সেটাই এখন দেখার বিষয়। খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলেছেন এবং সহযোগিতার সাথে বিবেচনা করব এই আশ্বাস দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই সুযোগটার কাছে পৌঁছতে পারছি না। তাই আপনাদের কাছে আমাদের এই গলির যারা আমরা বাসিন্দা তাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা এই খবরটা তাদের কাছে বা আরও উচ্চতর ক্ষেত্রে এখানে পৌঁছানো যদি পৌঁছে দেন, এবং যাতে আমাদের এই কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি এই জল জমার জন্যে। সেই জন্য আমরা খুব ভীত সন্ত্রস্ত। এখন আবার ডেঙ্গু হচ্ছে আশেপাশে, সেই জন্য যাতে এই জলটা জমার ব্যবস্থাটা হয়, রাস্তাটা উঁচু হলে আমরা চলাচল করতে পারবো। আর এই পচা জলে রোগ জীবাণু সংক্রমিত হচ্ছে, আমাদের চর্মরোগ হচ্ছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মশাবাহিত রোগ থেকে স্কুল পড়ুয়াদের রক্ষা করতে মানবিক সংগঠনের উদ্যোগ।
বর্ষাকালে মশা নিয়ে আসে নানান রোগ। এবার মশাবাহিত রোগ সম্পর্কে ছাত্রদের সচেতন করতে এগিয়ে এলো গোপীবল্লভপুরের মানবিক সংগঠনের পক্ষ থেকে আসানসোল পল্লী মঙ্গল বিদ্যাপীঠের তপশিলি জাতি ও উপজাতি ছাত্রাবাসীদের আবাসিকদের ছাত্রদের হাতে মশারি তুলে দেওয়ার পাশাপাশি মশাবাহিত নানান রোগ নিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হলো। পাশাপাশি শরীর চর্চায় গতি আনতে ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো ফুটবল। সংগঠনের সম্পাদক শিবশঙ্কর বলেন, আসানসোল পল্লীমঙ্গল বিদ্যাপীঠের শিক্ষক বিকাশ চন্দ্র বেরা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় গোপাল কৃষ্ণ সেনাপতির কাছ থেকেই তারা জানতে পারেন ওখানকার ছাত্রদের অনেকেরই মশারি কেনার সামর্থ্য নেই। তাই কাল বিলম্ব না করে গোপীবল্লভপুর সংগঠনের সদস্যরা ছাত্রাবাসে গিয়ে ছাত্রদের হাতে মশারি সহ নানান প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন। আজকে আমরা গোপীবল্লভপুর মানবিক সংগঠনের পক্ষ থেকে আশি পল্লীমঙ্গল বিদ্যাপীঠের এই তপশিলি জাতি উপজাতি ছাত্রাবাসে এসে পৌঁছেছি। এটা আমরা সকালবেলা একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম, এখানে 40 থেকে 45 জন ছাত্ররা এখানে ছাত্রাবাসে থাকে, তাদের কোনো মশারি নেই। সেই মশারিটা আমরা মানবিক সংগঠনের পক্ষ থেকে ওদের কাছে তুলে দিলাম। তার সাথে সাথে বাচ্চাদের পড়াশোনার জন্য কলম দিলাম, মিষ্টিমুখ করালাম এবং ওদের একটু আনন্দ পরিসরের জন্য খাওয়া দাওয়া একটু রেখেছি এবং সাথে যাতে বাচ্চারা বিকেলবেলায় আনন্দের সাথে ফুটবলটা খেলাধুলা করতে পারে তার জন্য ওদেরকে একটা ফুটবল তুলে দিলাম, যাতে ও বাচ্চারা ঠিকঠাক বিকেলবেলায় পড়াশোনার অবসরকালীন সময় যাতে খেলাধুলাটা ঠিকঠাকভাবে করতে পারে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রিপোর্টার্স ফোরাম অব বেঙ্গলের অনুষ্ঠানে নক্ষত্র সমাবেশ। ইন্ডিয়ান মিউজিয়াম আশুতোষ বার্থ সেন্ট মেরি হলে অসাধ্য সাধন করে দেখালো দ্য বেঙ্গল লেগাসি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান মঞ্চ। যে কোনো রেকগনিশনই খুব আনন্দের এবং স্পৃহাটাকে বাড়িয়ে কাজ করার হাজারো ভালো করে কাজ করি ভালোই লাগছে এবং আগামী দিনে যাতে ভালো করে গান গাইতে পারি, যেটা আসল সেটা যাতে ভালো করে করতে পারি সেটা। ওম ভেগনাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অনির্বাণ দত্ত ও সায়ন্তনী ভট্টাচার্যের উদ্যোগে ও নির্লস পরিশ্রমে রিপোর্টার্স ফোরাম অব বেঙ্গলের আয়োজনে এদিনের অনুষ্ঠানে যেন বসেছিল চাঁদের হাট। বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড সিজন 1 আমার সহকর্মী প্রিয় বন্ধু অনির্বাণ এর উদ্যোগে এটা হচ্ছে। আমার তাকে অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য এবং এ ধরনের আরও অনেক কাজ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সে চলছে, তাকে আমার অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট বহু শিল্পী। ভীষণ ভালো লাগছে, কিন্তু যেটা আমি সবসময় বলি, আমি কোনো অ্যাওয়ার্ড বা কোনো কিছু আমি একবারের জন্য মনে করি না যে আমি পেয়েছি। আমার সবসময় মনে হয় যে আমার মধ্যে দিয়ে কেউ একজন ওপর থেকে করাচ্ছে এবং আমি আমার সব কিছু সমর্পণ করেছি সত্যি সাই বাবার পায়ে। সুতরাং আমার মনে হয় যে তুমি আমার মধ্যে দিয়ে করাচ্ছে, এই স্বীকৃতি তার আমি শুধু বই নিয়ে যাচ্ছি তার পায়ে দেওয়ার জন্য। বিশ্বাস করুন আমার তাছাড়া কিচ্ছু তার কাছে আমি কৃতজ্ঞ যে সেইটা উনি আমাকে ভাগ দিয়েছেন, যে সেটা ওনার কাছে নিয়ে যাওয়া। যারা নিজ দক্ষতায় মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সেটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন। আমি থ্যাংক ইউ অনির্বাণকে, সায়ন্তনীকে এবং মোশনকে। অ্যাওয়ার্ডটা হিসেবে না, কিন্তু যে গুণীজন এসেছেন আজকে, যারা যারা এখানে এসেছেন তাদের যেভাবে সম্মানীয় ব্যক্তিরা এসেছেন, আমার অসম্ভব ভালো লাগলো যে তাদের সঙ্গে একসঙ্গে এক জায়গায় সেই ধরনের একটা অ্যাওয়ার্ড দিতে। এবং আজকে আমি যে শোটা আমার কলকাতার আমার লোকজন কালেকশনের মধ্যে পড়ে, আমার সঙ্গে যারা আছেন প্রত্যেকেই আমার কিন্তু আমার অত্যন্ত প্রিয়, একজন খুবই প্রিয় অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মুনমুন সেন, প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, অভিনেত্রী চৈতি ঘোষাল, অভিনেত্রী সুদেশনা রায়, বিশিষ্ট অভিনেতা ও সঞ্চালক সতীনাথ বন্দ্যোপাধ্যায় সহ দেবিকা কর্মকার, সায়ন্তন দাস, সুপর্ণা ঘোষপাল, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহানাগরিক পরিষদ দেবরাজ চক্রবর্তী, কৃষ্ণেন্দু কর্মকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখো, আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আলাদা আলাদা করে তাদের স্বতন্ত্রতা আছে। প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আলাদা, সব অ্যাওয়ার্ড পেয়েছি এরকম নয়।
মানে অনেক অ্যাওয়ার্ড পাইও, কিন্তু সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে আমার দর্শক আমার সঙ্গে আছে, সেই জন্যে আমি এতদিন কাজ করতে পারছি। আমি ক্যামেরার সামনে অভিনয় করা, স্টেজে অভিনয় করা বা মঞ্চ, থিয়েটার, যে কোনো মাধ্যমে অভিনয় করাতে আমি খুব পারদর্শী। আর ক্যামেরা বা থিয়েটারের বাইরে একদম অভিনয় করতে পারি না, তাতেও আমি পারদর্শী। সেই জন্যে কেউ যদি আমাকে মানে আমার কাজের ফেলিসিটেশন করে, অ্যাওয়ার্ড দেয়, যাদেরকে আমি একবারও ভাবিনি, তাদেরকে আমি জানিও না তারা অ্যাওয়ার্ড দিচ্ছেন বিশেষ আমার কাজের জন্য, তখন সত্যিই খুব ভালো লাগে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক 34 জন ভারতীয় মৎস্যজীবী। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 34 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। মংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমার মধ্যে মাছ ধরতে দেখে তাদেরকে আটক করে নেয় নৌবাহিনী। ধৃতদের সঙ্গে ছিল দুটি ভারতীয় ট্রলার এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী 38, যেগুলি কাকদ্বীপ থেকে কিছুদিন আগেই সমুদ্রে পাড়ি দিয়েছিল। তো প্রাথমিকভাবে আমাদের কাছে খবর আসছে যে এফবি ঝড় আর মঙ্গলচণ্ডী নামে একটি দুটি ট্রলার বাংলাদেশের নেভি ওদেরকে ধরে নিয়ে গিয়ে মংলা পোর্টে নিয়ে গিয়েছে, এবং আমাদের কাছে যে প্রাথমিক খবর আছে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম বোর্ডার থেকেই ওদের ধরে নিয়ে গেছে। মাছ তেমন কিছু ছিল না, 1-150 কিলো হয়তো মাছ আছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলের সবজি বাজারে টাস্ক ফোর্সের অভিযান। আসানসোল কুলটির বরাকত ও নিয়ামতপুরের সবজি বাজারে টাস্ক ফোর্সের অভিযান। পশ্চিম বর্ধমানের টাস্ক ফোর্সের সদস্যরা প্রথমে বরাকর সবজি বাজার পরিদর্শন করেন, তারপর নিয়ামতপুর সবজি বাজার পরিদর্শন করলেন। পরিদর্শনের পর টাস্ক ফোর্সের আধিকারিকরা বাজার পরিদর্শনের পর টাস্ক ফোর্সের আধিকারিক দিলীপ মণ্ডল জানিয়েছেন, কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে, তবে গত বছরের তুলনায় এখন দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও বিক্রেতা ও ক্রেতাদের সচেতন করা হচ্ছে। তো এখানে আমরা এখন এই নিয়ামতপুর বাজারে ভিজিট করছি, কিছু সবজির দোকান টোকান দেখলাম। তো ব্যবসাদারদের ক্ষেত্রে ওজনের যে মেশিন আর কি, ওয়েইং ব্যালেন্স, এগুলো নিয়ে একটু আমার মনে হয় সচেতনতা দরকার। যেসব বিম ব্যালেন্স যেগুলো আর কি, ওই তুলাদণ্ড টাইপের যেগুলো, এগুলো সব দেখছি ব্যবহার করছে। এখানে বাটখারা স্টাম্পিং ঠিকঠাক নেই, তো তাদেরকে অ্যাডভাইস করা হলো ওগুলোকে স্টাম্পিং করাতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রয়াত ম্যারাথন দৌড়বাজ ফৌজা সিং। গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ভারতের 114 বছর বয়সী ম্যারাথন দৌড়বাজ ফৌজা সিং। দুপুর 12:30 নাগাদ পাঞ্জাবের জলন্ধর জেলায় নিজের গ্রাম বিয়াসে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি গাড়ি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই ফৌজাকে নিয়ে যাওয়া হয় জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ, যার জেরে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও নদিয়া জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গের 2 জেলা বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।